পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে দোয়া কবুলের একটা উত্তম সময় রয়েছে। ওই সময়ে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ। এই জুমার দিনে যেই আল্লাহর বান্দা মসজিদের মধ্যে আগে আগে প্রবেশ করবে, তার মর্যাদা, তার সম্মান, এর ফজিলত অত্যন্ত বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে বান্দা জুমার দিনে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে, ওই ব্যক্তির আমল নামায় একটা ওট আল্লাহর রাস্তায় সাদাকা করলে যেই সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দ্বিতীয় নাম্বার, আল্লাহর যেই বান্দা আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে, নবী আমার বলেন, আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হওয়ার কথা, সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবেন। তৃতীয় নাম্বার, মানুষ যিনি মসজিদে প্রবেশ করবেন, তার আমল নামায় একটি বকরি কিংবা একটি দুম্বা, একটি ছাগল আল্লাহর রাস্তায় সাদাকা করার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করেন। চতুর্থ নাম্বার, যিনি প্রবেশ করেন, তিনি একটি মুরগি সাদাকা করার সমান সওয়াব পান। পঞ্চম নম্বরে যিনি প্রবেশ করেন, অতঃপর এর পরবর্তীতে যারাই আসবে, তাদের আমল নামায় একটি ডিম আল্লাহর রাস্তায় সাদাকা করার সমান সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেন। বলবেন না সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, মর্যাদার দিন, অফারের দিন। যারা আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করি, যারা কবরের সুখ এবং শাস্তিকে বিশ্বাস করি, যারা জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করে, এই মানুষগুলো জুমার দিনে সময় অবহেলা করে কাটাতে পারে না। অনেকেই তো কাজকর্ম নাই, অযথা মোবাইল টিপে সময় নষ্ট করে। অনেকের চিন্তা ভাবনা, খতিব সাহেব যখন আলোচনা শুরু করবে, আমি তখন ঘর থেকে বের হয়ে গোসলখানায় যাই, লুঙ্গিটা কাঁধে লই, গামছাটা নেই, সাবান নেই, আর ব্রাশটা ডলতে ডলতে পুষ্কনিত যাই। গোসল শেষ, আসি, বেড়াইতের মতো মসজিদে আসি। অনেকে এমন আছে, ইকামতের পূর্ব মুহূর্তে মসজিদে প্রবেশ করে, আছে না? এই মানুষগুলোর অন্তরের ভিতরে ইমানের দুর্বলতা সবচেয়ে বেশি। দ্বিতীয় শ্রেণীর মানুষ, যারা কাজে থাকে, যদি এমন বলে যে হুজুর কাজকর্মের কারণে আমাদের আসতে একটু দেরি হয়ে যায়, যদি এমনটা মনে করেন, তাহলে এটা আপনার আমল নামার মধ্যে কবিরা গুনাহ লেখা হবে। কি গুনাহ? কবিরা গুনাহ। দলিল লাগবে না? সূরাতুল জুমায় আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ পাক বলেন, হে আমার ইমানদার বান্দারা, বিশেষ করে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, তোমরা যারা ঈমান এনেছো আখিরাতের প্রতি, তোমরা যারা ঈমান এনেছো নবী রাসূলের প্রতি, তোমরা যারা ঈমান এনেছো আসমানি কিতাবের প্রতি, তোমরা যারা জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছো, তোমরা যারা তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান এনেছো, তোমাদেরকে উল্লেখ করেই বলছি, বিশেষ করে যেদিন জুমার দিনে আজান হয়ে যাবে, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে বান্দারা, আজানের ধ্বনি শোনার সাথে সাথে তোমার ব্যবসা বাণিজ্য, তোমার দেন দরবার, তোমার কাজকর্ম সব কিছু ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। এটা আল্লাহর নির্দেশ, বিশেষ করে জুমার দিনকে কেন্দ্র করে। এখন যদি কেউ বলে আমার কাজ আগে, কাজ শেষ, এরপরে নামাজ, বলেন এটা কি আল্লাহর হুকুম মানা হলো? হলো না। দ্বিতীয় নাম্বার বিষয়, আমরা অনেক মানুষ জানি কিন্তু মানি না। এই বিষয়টাকে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি এইভাবে একটা উদাহরণ দিয়েছেন, যে কোনো এক রাজ্যের রাজা
তার ছেলের বিচার করার জন্যে জল্লাদকে নির্দেশ দিলেন যে রাজার সন্তানের এই অপরাধ, শাস্তি দাও, জেলখানার ভিতরে ঢুকাও। রাজার ছেলে অপরাধের কারণে জেলে ঢুকছে, শাস্তি ভোগ করার পরে সে যখন জেল থেকে ফেরত আসছে তখন রাজা মারা গেছে। রাজার পরে রাজার ছেলে আবার রাজা হয়েছে, কিন্তু যেই জল্লাদ রাজার ছেলেকে শাস্তি দিল সেই জল্লাদ এখনো জল্লাদই রয়ে গেল। এই কথাটা বলে তিনি বোঝাচ্ছেন যে আমাদের এই দেশে এমন অসংখ্য গণিত আলেম ওলামা আছে যারা সুন্দর সুন্দর বয়ান করে, তাদের কথা শুনে সাধারণ মানুষ আমল করে জান্নাতবাসী হয়ে যায়, কিন্তু এই মৌলবীগুলা জান্নাতের ধারে কাছেও যেতে পারে না, সে যা তাই থাকে। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, আমরা আলেম ওলামারা, অনেক আলেম ওলামা এমন আছে যারা আমরা বয়ানে একরকম, কাজে কর্মে আরেক রকম। এই ধরনের মানুষগুলোকে, বিশেষ করে আলেমদেরকে হাসরের ময়দানে জাহান্নামে তো দিবেন, এবং তাদের এই জিব্বাগুলো জাহান্নামের আগুনের কেসি দ্বারা কাটা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা তোমরা কেন বলো যেই কাজটা তোমরা নিজেরাই করো না। আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আলেম ওলামাদের প্রতি উদারতা আহ্বান থাকবে, জুমার দিনে আগে আগে প্রস্তুতি নিতে হবে। জুমার দিনে আগে প্রস্তুতি নিতে হবে, একটা স্পেশাল দিন, অন্যান্য কাজকর্ম কমাইতে হবে। একজন পাবলিক যদি আগে মসজিদে ঢুকা ওদের সওয়াব পাইতে পারে, আমরা আলেমদের তো আরো আগে হওয়া উচিত। কথা বলতে কিনা আলেম